পিতামহ ভীষ্ম তিনি বানে বানে তার শরীরটা জর্জরিত, তাই তার মা গঙ্গা এসেছেন, বলছে পুত্র তুই মরে যা, মরে যা, মরে যা পুত্র, আমি আর সহ্য করতে পারছি না তোর দুঃখ। তাহলে আমি বললাম আমরা যে এই আমাদের সব থেকে যত ভয় আছে এই সংসারে, সব থেকে বড় ভয় মৃত্যু ভয়। কেউ চায় না মৃত্যু হোক, তবুও মৃত্যু অনিবার্য, ধ্রুব সত্য, একমাত্র ধ্রুব সত্য মৃত্যু। মৃত্যু তুমি মৃত্যুর বেশে পৌঁছে দাও অমৃতের দেশে। তাহলে আমরা ভগবত ধাম থেকে এই জড়জগতে এসে পড়েছি, যাব আবার ওখানে ফিরে কি করে? মৃত্যুকে অঙ্গীকার করে। মৃত্যুকে অঙ্গীকার না করে যেতে পারবো না ভগবত ধামে। তাহলে মৃত্যুই আমাদেরকে আমাদের পরম পিতা কাছে পৌঁছে দেবে, সেই অমৃতস্য পুত্রস্য, আমরা সেই অমৃতের কাছে পৌঁছে দেবে মৃত্যু। আজকে পিতামহ ভীষ্ম বলছেন যে কি বলছেন যে এমন ভাবে দেহ ছেড়ে গেলে তো হবে না, অভয়। তাহলে মৃত্যুকে জয় করতে পারে কে? অভয়। তাহলে ভয়কে কে জয় করতে পারে? অভয়। তাহলে অভয় কে? মৃত্যুকে যে জয় করে সে অভয়। ভজ হুড়ে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণারো বৃন্দরে, আমরা কীর্তন করি। তাহলে অভয় কি? আমার গোবিন্দ। যারা গোবিন্দ সেবা করে তারা মৃত্যুকে পরোয়া করে না। মৃত্যু তুমি এসো, তোমাকে আমি আলিঙ্গন করব, মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত। তারা কাপুরুষ নয়, তারা মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত। আর যারা কাপুরুষের মতো প্রতিক্ষণে মরে যায়, বেঁচে থাকতেও মরে যায়, এই বুঝে আমার মৃত্যু হবে, আর একটু ভালো করে ওষুধ দিন না, আর একটু ভালো করে এ করুন না, আর একটু এ করুন না, আমি যাতে আরো 2 দিন বাঁচতে পারি। আরে জীব এসেছো সংসারে গোবিন্দ ভজবার জন্য, তাহলে তুমি হরি ভজন করলে না, এত বয়স হচ্ছে ঠাকুরজির, তুমি ভজন করলে না, সৎসঙ্গ করলে না, সাধু সঙ্গ করলে না, গিরে সাধুগুরু বৈষ্ণবকে সমাদর করলে না, তাদের সেবা করলে না, তাহলে তোমার জন্মটা তো বিফলে গেল, তোমার আসা যাওয়াই সার হলো। ও মনে কেন বা আইলি ভবে, এমনও দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া, হরি না ভজিলি মানুষ হইবি কবে। দিবস রজনী আবলে তা বলে কত না পাচাল পারো, ও মনে শত কথার মাঝে একটি বারো কি হরি বলিতে নারো। যেদিন তুমি হরি বললে না, হা নিতাই বললে না, হা গৌর বললে না, সেদিনটা তোমার বিফলে গেল। কহে গোরা রায় দেখো নামবি না যেন তোমার দিন নাহি যায়। কিচ্ছু দরকার নেই, কাউকে যখন কথা বলবে না ফোনে হ্যালো বলবে না, জয় নিতাই বলো, জয় নিতাই। যে শুনছে তারও মঙ্গল হচ্ছে, প্রাপ্ত কর্মফল কেটে যাচ্ছে, তোমারও মঙ্গল হচ্ছে। হরে কৃষ্ণ, রাধে রাধে, তাই না? তাহলে কি হবে? পারমার্থিক উন্নতি হবে। গুড মর্নিং না বলে বলো না জয় নিতাই। এই গুড মর্নিং গুড নাইট সব তো ইংরেজদের, সব তো খ্রিস্টানদের জন্য, আমাদের জন্য তাই নয়। আমরা জন্মদিন হলে কি করি বলো তো? আমরা জন্মদিন হলে কেক কাটি, মোমবাতি জ্বালাই, জ্বালিয়ে কি করি? আমরা হ্যাপি বার্থডে টু ইউ বলে ফু দিয়ে মোমবাতি লিভিয়ে দিই। লিভিয়ে দিয়ে বলি আমার সন্তানের জন্য তো বার্থডে করছিলাম, আমার সন্তানের জীবন অন্ধকার আচ্ছন্ন হয়ে যাক, এটার মানে তাই। আমি আমার সন্তানের জীবনটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাক, তাই বলে ফু দিয়ে মোমবাতি অন্ধকার করে লিভিয়ে দিলাম। আর সনাতনীদের কি জানো তো? কেক খাওয়া নয়, কেক খ্রিস্টানদের, সনাতনের জন্য পায়েস, ঠাকুরদের জন্য পরমান্ন রন্ধন করে দেয়, ঘিয়ের প্রদীপ দেয়, প্রদীপ জ্বালিয়ে রাখে। আমার সন্তানের জীবন যেন প্রদীপের মতো উজ্জ্বলতর হয়, ঘিয়ের প্রদীপ। কারণ ঘিয়ের প্রদীপে কখনো শিখা ওঠে না, কালি পড়ে না, জানো তো? তেলের প্রদীপে শিখা ওঠে, কালি পড়ে। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেখবে শিখা ওঠে না, শুদ্ধ পবিত্রতম শিখা। তাহলে জন্মদিনে কি করতে হয়? হ্যাঁ, পরমান্ন, কেক নয়, হ্যাপি বার্থডে টু ইউ নয়, জন্মদিন ঘুরে ঘুরে আসুক, হ্যাঁ, প্রতিবার আসুক, তোমার জীবন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হোক, তাই না? তাই আজকে পিতামহ ভীষ্ম তিনি বলছেন কি, মরে গেলে তো হবে না, আমি অভয়কে দেখব। অভয় কে? ভগবান শ্রীকৃষ্ণ। এমন সময় পিতামহর পেছনে এসে দাঁড়ালেন গোবিন্দ, বললেন, যখন তার শীতল করস্পর্শ পিতামহের মাথায় রাখলেন, পিতামহ ভীষ্ম বলছেন, কে কে এলি? বলছেন, আমি কে? আমি কৃষ্ণ। কৃষ্ণ তুমি এসেছো? ওগো দয়াময়, সংসারে আর কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো
যে আমি এত শত দুঃখ কষ্টের মধ্যে কেন বেঁচে আছি, সে তোমার আশায় পথ চেয়ে বেঁচে আছি। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এলেন, বিশ্বদেব বললেন, ওগো দয়াময় তুমি এসেছো, তাহলে সেই তুমি এলে, এই সংসারের জীব কেউ জানুক বা না জানুক তুমি তো জানো আমি শত কষ্টের মধ্যে কেন বেঁচে আছি, না সেই তোমার আশার পথ চেয়ে বসে আছে। তাই হে কৃষ্ণ তুমি আরেকবার, তুমি যেমন করে অর্জুনের রথের সারথি হয়ে দাঁড়িয়েছিলে, আরেকবার তুমি এই রথের সারথি হয়ে দাঁড়াবে। গোবিন্দ বললেন, আমার তো অনেক রূপ, অনন্ত রূপ, তুমি সারথি রূপটা দেখতে চাইছো কেন? বললেন, রথ হলে তো হবে না, রথই তো চাই, রথটা চালাবে কে? সারথি। তাহলে আমার এই দেহ রথটা আমি ছেড়ে চলে যাচ্ছি, এই সংসার ছেড়ে, তাহলে আমার এই দেহ রথ থেকে মধুময় সীতাম বৃন্দাবনে কে নিয়ে যাবে? তুমি সারথি হয়ে নিয়ে চলো, তাই না? তাহলে কি করলেন দেখেছেন ভক্তের কামনা কি? তাই বলছে এই জগতে সবকিছু অসার, সার বলতে কি? সার বলতে একমাত্র গোবিন্দ। তাই বলছেন সারথি মানে কি? সার যুক্ত রথি, সারথি। বিশ্লেষণ করুন, ভাঙুন সন্ধি বিচ্ছেদ, সার যুক্ত রথি, সারথি। তাহলে এই সংসারে সকল বস্তু অসার। আপনি যা দেখছেন সকাল থেকে রাত পর্যন্ত, যা কিছু কর্ম করছেন, যা কিছু যার সঙ্গে মিশছেন, যা কিছু করছেন, সব অসার, কিচ্ছু থাকবে না, সব কালের প্রলয়ে বিনাশ প্রাপ্ত হয়ে যাবে। সার একমাত্র গোবিন্দ। তাহলে তাই বলছেন ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। তাই একবার ওই অভয় চরণার বৃন্দকে তুমি একবার তাকে ভজো, তাহলেই সব হবে। পিতামহ বিশ্ব চলে গেলেন ভগবত ধাম। আমরা এখানে ভাগবত কথার বিশ্রাম রাখছি, কারণ মৃত্যু প্রসঙ্গ নিয়ে আমাদের আস্বাদন করার বিষয় ছিল। দেহ, আত্মা, মৃত্যু আমরা মোটামুটি কিছুটা বুঝতে পেরেছি তো বেশ। তাহলে এখানে আজকে আমরা ভাগবত কথার বিশ্রাম রাখছি, সময় হয়ে গিয়েছে, তোমাদেরও বাড়ি ফিরতে হবে। আচ্ছা, স্বামী মলয় কুমার বিশ্বাস, আচ্ছা, আর যিনি চলে গিয়েছেন কি নাম? মাধবী বিশ্বাস। আচ্ছা, আজকে আমরা এখানে ভক্তপ্রবর মাতাজি মাধবী বিশ্বাস, যিনি চলে গিয়েছেন, ভগবদ্ধাম প্রাপ্ত হয়েছেন, তিনি ভগবত চরণ প্রাপ্ত হয়েছেন। আমরা এই কামনা করে সকলে একবার জোরে জয়ধ্বনি দেব। নিতাই গৌর সততা প্রেমানন্দে ভজনে বলে ভালো হরি হরি বল। নিতাই গৌর সততা প্রেমানন্দে ভজনে বলে ভালো হরি হরি বল। নিতাই গৌর সততা প্রেমানন্দে ভজনে বলে ভালো হরি হরি বল। তিনি ভগবদ্ধাম প্রাপ্ত হয়েছেন, তার স্বামী মলয় কুমার বিশ্বাস, তার এবং পরিবারবর্গ আজকে তার স্মৃতির উদ্দেশ্যে এখানে ভাগবত কথা, হরিবাসর, সাধুগুরু বৈষ্ণবের যে এখানে সমাদর, তাদের যে এখানে পারমার্থিক যে ক্রিয়া কর্ম, তিনি আজকে সব কিছু করছেন। সে উপলক্ষে তিনি ফল, গীতা, মিষ্টি, দ্রব্য আদি তিনি ব্রাহ্মণকে দান করছেন। আচ্ছা, যারা যারা আছেন সংসারে, তিনি বিশ্বাস, আচ্ছা, মেয়ে, নাতি হচ্ছে আদ্রিত পাল, নাতি হচ্ছে হিতার্থ পাল, জামাই হচ্ছে দেবব্রত পাল, মেয়ে হচ্ছে মল্লিকা বিশ্বাস, জামাই হচ্ছে জয়ন্ত মণ্ডল। আপনাদের সকলের গোত্র হচ্ছে শিব গোত্র। সংসারে প্রত্যেকের যে মঙ্গল কামনার্থে আজকে এই অনুষ্ঠান। আর গিয়ে যা দোষ ত্রুটি যা কিছু, সেগুলো সব ভগবান আজকে সেগুলোকে তিনি মুক্ত করে তাদের জীবন সুখময়, আনন্দময়, আনন্দদায়ক করুন। আর যিনি আছেন মা, আচ্ছা, আপনাদের মা ভগবদ্ধাম চলে গিয়েছেন, এবং আপনারা ভগবানের কাছে সকলে প্রার্থনা করুন তিনি যেখান থেকে এসেছেন সেই প্রভুর চরণে তার ঠাঁই হোক, সেই রাঙা চরণে ভগবদ্ধাম সেখানে, এবং তিনি যাবেন। এবং পরিবারের সকলে এই প্রার্থনা করুন গোবিন্দের কাছে যে তিনি ঠাকুরজির চরণে প্রাপ্ত হোক, তিনি ভগবদ্ধাম প্রাপ্ত হোক, তিনি ভগবদ্ধামে গিয়েছেন। আমরা এই কামনা করে আজকের এখানে মহতী যে উৎসব ভগবানের কথা, আমরা এখানে সেই কথার বিশ্রাম রাখছি। Hare Krishna, Hare Krishna,
কৃষ্ণ হরে হরে जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद की गौरांग महापुरुष पंचरत्न की जगन्नाथ मिश्र शची माता की गौर विष्णु प्रिया की लक्ष्मी प्रिया विष्णु प्रिया की नवद्वीप धाम की नदियावासी की सुरधुनी गंगा की वृंदावन धाम की ब्रजवाला ब्रजवासी की श्रीराम सुदाम दामो सुदाम मधुमंगलायु सखा की ओजिर गोप गोपी की धावली श्यामली की गिराज महाराज की तारा कुंड श्याम कुंड की चौरासी गोज वायुमंडल भूमि की नीलाचल धाम की नीलाचल जगन्नाथ बलदेव सुभद्रा मैया की श्रीक्षेत्रपुरी धाम की केदारनाथ बद्रीनाथ की द्वारकापुरी धाम की चारि धाम चारि संप्रदाय की प्रभात रघुनाथ गोसाई की प्रभात धीरनाथ गोसाई की अपन अपन श्री गुरुदेव की अपन अपन पिता माता की और सब गिरोस्वामी की जय राधा श्याम सुंदर की राधा माधव की कलकरताल की गीता भागवत की वृंदा देवी की तुलसी महारानी की प्रेम भक्ति प्रदायिनी तुलसी महारानी की राधा मदन मोहन की राधा गिरिधारी लाल की गोपी बिहारी की गोपीनाथ की बाके बिहारी की राधा मदन गोपाल की राधा रमन की राधा रानी की राधा रानी की आज के आनंद की गिरे भागवत पाठ आदि कीर्तन की गिरे समागत भक्तबृंद की आगत भक्तबृंद की समागत भक्तबृंद की হইয়াছেন যত ভক্তবৃন্দ কি হবেন যত ভক্তবৃন্দ কি বিদায় গৌর সদাগত